ছাদ ঢালাইয়ের আগে ছাদের এস্টিমেট জানা অনেকটা প্রয়োজন। তার কারণ হলো ছাদ ঢালাইয়ের আগে কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ বালি লাগবে, কি পরিমাণ সুরকি লাগবে এবং কত কেজি রড লাগবে আজকে আমরা জানব। আমরা এখানে যে ছাদটির মালামালের হিসাব করব তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। আমরা যে ছাদটির মালামাল বের করব তার ছাদটির দৈর্ঘ্য 60 ফিট এবং ছাদের প্রস্থ 50 ফিট। ছাদের যে পুরুত্ব রয়েছে 5 ইঞ্চি এবং ছাদের যে রেশিওতে ঢালাই হবে 1:2:4, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ বালি, 4 ব্যাগ সুরকি। তাহলে ছাদের মোট ক্ষেত্রফল 60 × 50 = 3000 বর্গ ফিটের একটি ছাদ ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট, বালি, সুরকি এবং কি পরিমাণ রড লাগবে এই হিসাব আজকে আমরা বের করব। তাহলে ছাদের আয়তন আমরা পাই 3000 × 5/12, কারণ 5কে ফিটে আনার জন্য আমরা 12 দ্বারা ভাগ করব। এই তিনটা আমরা যদি গুণ করি তাহলে 1250 ঘনফিট। এটাকে আমরা পেলাম শুকনো আয়তন। এখন আমরা শুকনো আয়তন 1250-এর সাথে যদি 1.5 গুণ করি, ভেজা আয়তনের জন্য আপনাকে 1.5 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে 1875 ঘনফিট আসবে। সুতরাং সিমেন্ট লাগবে 1875/7। আমরা 7 পেলাম। 1 ব্যাগ সিমেন্ট অনুপাতের যোগফল 1, 2 এবং 4 যদি যোগ করি তাহলে আমাদের 7 হয়। তার জন্য আমাদের 1875 ঘনফিটকে সবসময় 7 দ্বারা ভাগ করতে হবে। তাই সিমেন্টের সময় 1875/7 গুণন আমরা 1 ব্যাগ সিমেন্ট দেব, তার জন্য 1 = 267.85। তার সাথে যদি আমরা 0.8 দিই তাহলে ব্যাগে চলে আসবে। তাহলে আমরা যে মানটি পেলাম 241.28 ব্যাগ সিমেন্ট লাগবে 3000 স্কয়ার ফিটের একটি ছাদকে যদি 1, 2 এবং 4 অনুপাতে ঢালাই দেন। সেই অনুপাতে কি পরিমাণ বালি লাগবে? বালি = 1875/7 × 2। আমরা যে মানটি পেয়েছি 535.71 ঘনফিট। এরপর আসি সুরকি। 1875/7 × 4 = 1071.42 ঘনফিট বা সেফটি। এখন আসি আমরা কি পরিমাণ এই ছাদটিতে লোহার প্রয়োজন হবে। লোহার সূত্র বের করতে হলে ছাদটিতে কি পরিমাণ লোহা লাগবে তার জন্য ক্ষেত্রফল প্রয়োজন, পুরুত্ব প্রয়োজন এবং 1.5% রড ব্যবহার করেছি এবং রডের একক ওজন। আমরা ক্ষেত্রফল পেয়েছি 3000। ছাদের পুরুত্বকে যদি 5কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 0.41 এবং 1.5% আমরা যদি পার্সেন্টে নিয়ে আসি তাহলে 1.5/100, যেহেতু শতকরাতে আমরা রয়েছি। এখন গুণন রডের একক ওজন 222 কেজি। সবগুলো মানকে যদি আমরা একত্রে গুণ করি তাহলে আমরা যে মানটি পাই 4.095 কেজি লোহা। তার মানে 4095 কেজি রডের প্রয়োজন হবে। এভাবে আপনারা আপনাদের নিজেদের যে কোনো পরিমাপের ছাদের হিসাব এইভাবে বের করতে পারবেন। এছাড়াও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাদ ঢালাইয়ের আগে কিংবা ছাদ ঢালাই করার সময় অবশ্যই আপনাকে সঠিক পরিমাপ এবং সঠিক মালামালের হিসাব করে আপনাকে কাজ শুরু করতে হবে, তা না হলে নানা রকম সমস্যায় পড়তে হবে।